এই স্লোগান, আনন্দ, উচ্ছ্বাস যাকে ঘিরে তিনি ভিপি সাদিক কায়েম, ছাত্র শিবিরের সাদিক কায়েম, জুলাই গণ অভ্যুত্থানের নায়ক সাদিক কায়েম। জামাত শিবিরের এত বছর রাজনীতিতে তারা খুব বেশি পাবলিক ফিগার তৈরি করেনি বা করতে পারেনি, এটি বাস্তবতা। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া দলমত নির্বিশেষে সবাই ভালোবাসেন, দেখার জন্য, কথা শোনার জন্য পাগল, এমন নেতা এই দু দলে বলতে গেলে নেই। সংগঠনের উপর ফোকাসড ক্যাডার ভিত্তিক দল সাধারণত ব্যক্তি নয়, গড়ে তোলে নিজ সংগঠনকে। জামাত শিবির তার ব্যতিক্রম নয়, তবে সময়ের প্রয়োজনে, যুগের চাহিদা বিবেচনায় কখনো কখনো মূলনীতির বাইরে গিয়েও অনেক কিছু অ্যাডপ্ট করতে হয়, অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যের এ সময়ে পাবলিক ফিগার বা সেলিব্রিটি ব্যক্তিত্ব যে কোনো সংগঠন বা দলের জন্য বলা চলে শুধু প্রয়োজন নয়, জরুরিও। কারণ পাবলিক এখন এসবই খায়। আর রাজনীতিটা যেহেতু পাবলিক কেন্দ্রিক, ফলে তাদের চয়েস, রুচিবোধকে ইগনোর করার কোনো সুযোগ আসলে নেই। আর এজন্যই দেখবেন আওয়ামী লীগের সময় তারা জীবনেও দলের নামে স্লোগান না দেয়া ক্রিকেটার সাকিব আল হাসানকে এমপি বানিয়েছে, মাশরাফি বিন মর্তুজা, নায়ক ফেরদৌস, এমনকি থার্ড গ্রেড শিল্পী অশিক্ষিত মমতাজকেও সংসদে নিয়ে গেছে। কারণ একটাই, এরা সবাই সেলিব্রিটি। মমতাজকে আপনি 101টা গালি দিতে পারেন, কিন্তু তার যে কোনো কনসার্টে 50,000 মানুষের উপস্থিতি ঘুরে ফিরে আওয়ামী লীগকেই শক্ত করেছে অতীতে। সাকিব আল হাসান এখনও ফেসবুকে পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন মানুষ রিয়াক্ট করে। শেখ হাসিনাকে নিয়ে তার দেয়া একটি পোস্ট শত শত অপকর্মের ব্যাপারটিকেও নর্মালাইজ করে, কারণ সাকিব সেলিব্রিটি। তার উপর মানুষের সফট কর্নার রয়েছে। যারা ক্রিকেট ভালোবাসেন তাদের কাছে সে আইডল। বিএনপির ক্ষেত্রেও তাই। তারা খুঁজে খুঁজে ফুটবলার আমিনুল হক, কনক চাপা, ন্যান্সি, শিল্পী মনির খান কিংবা আসিফ আকবরদের দলে ভিড়িয়েছে, কারণ তাদের রয়েছে সেলিব্রিটি ফেস। এই এরাই আগামী ইলেকশনে শহরে, বন্দরে, গ্রামে গিয়ে ক্যাম্পেইন করবে ধানের শীষের হয়ে। অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ক্যাম্পেইনগুলো দারুণ প্রভাব ফেলবে আগামীর ভোটে, বিএনপির জেতার ক্ষেত্রে। তো বিএনপি সেকুলার দল হিসেবে সেলিব্রিটিদের সামনে এনে গান বাজনার মাধ্যমে এই বাড়তি সুবিধাটা নিলে জামায়াতেরও তো উচিত কাছাকাছি কিছু করা, তাই নয় কি? কিন্তু জামাত সেলিব্রিটি কোথায় পাবে? আর তারা তো ইসলামিক দল, তাহলে গান বাজনাই বা করবে কি হবে? সমাধান একটা আছে। জামাত সম্ভবত মডেলটা কিছুটা কাজেও লাগাতে শুরু করেছে। এই মুহূর্তে সারা দেশে সাদিক কায়েম নামটা একটা ক্রেজ, বিশেষ করে তরুণদের মাঝে। তারা সাদিক কায়েমকে এক নজর দেখতে বলা চলে পাগল। একটা সেলফি, একটু কথা, পাশে বসার চান্স। ডাকসু ইলেকশন জামাত শিবিরকে একজন সেলিব্রিটি ফেস এনে দিয়েছে, যেটা আওয়ামী লীগ, বিএনপি, এমনকি নাগরিক পার্টি থাকলেও জামাত শিবিরের ছিল না। তো সাদিক কায়েম এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, ছুটছেন দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে। আজ কুষ্টিয়া, তো কাল বরিশাল, পরশু রাজশাহী, তরশু রংপুর। সাদিককে এভাবেই ছুটতে হবে। অন্তত ইলেকশনের আগের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা মাঠে থেকে মাঠে দৌড়াতে হবে, হতে হবে ওপেন। মুখ লুকিয়ে মানুষ কি ভাববে, কি বলবে, এসব ভাবলে আর চলবে না। সরাসরি দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে। সাদিক কায়েমের উচিত ঢাকার প্রতিটি আসনে যাওয়া, বিশেষ করে যে আসনগুলিতে দাড়িপাল্লার অবস্থান তুলনামূলক দুর্বল, সেখানে জোয়ার সৃষ্টি করা, পথসভা, সেমিনার, সিম্পোজিয়াম করা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা বাজারে, গ্রামে যাওয়া। বিশ্বাস করেন, বিএনপির তারেক রহমানের চেয়েও বেশি ঢল নামবে যদি সাদিক কায়েম এভাবে মানুষের কাছাকাছি যান, তৃণমূলে যান। জামাতের উচিত জেলা শহরগুলোতে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা, যেখানে বিশেষ আকর্ষণ থাকবেন ভিপি সাদিক কায়েম। প্রতিটা সংসদীয় আসনে দাড়িপাল্লার নমিনিরা হবেন বিশেষ অতিথি। দেখবেন মানুষের ঢল নামবে সেসব অনুষ্ঠানে, তরতর করে বাড়বে দাড়িপাল্লার ভোট। তরুণদের কাছে টানতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পারে ইসলামী ছাত্র শিবির। অতিথি থাকবেন ডাকসুর ভিপি। দেখবেন ব্যারিস্টার সুমনের ম্যাচগুলোর চেয়েও বেশি লোক হবে এসব আয়োজনে। মানে সারা দেশে এভাবে একটা জোয়ার তোলার সময় এখনই। দাড়িপাল্লার জোয়ার, সাদিক কায়েমের জোয়ার, জামাত শিবিরের জোয়ার। জামাত শিবিরের প্রতি দেশের গণমাধ্যমগুলোর যে বিমাতাসুলভ আচরণ, তাতে এমন গণজোয়ার তৈরি করা ছাড়া ভোটে যেতে অসম্ভব। কারণ জামাত চাইলেও হুট করে বহু বছরের মিডিয়া সিন্ডিকেট ভাঙতে পারবে না। মোটা দাগে সব মিডিয়াই ক্ষমতার দালাল হতে চায়, কারণ এদেশের বেশিরভাগ মিডিয়ার মালিক কোনো না কোনোভাবে অবৈধ ব্যবসার ভাগিদার। এখন কেউ কেউ বলবেন, ডাকসুর কাজ ছেড়ে ভোটের মাঠে নামা কি উচিত হবে সাদিক কায়েমের? শুনুন, ডাকসুতে শিবিরের যা যা প্রতিশ্রুতি ছিল তার 90% তারা পূরণ করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে শুরু করে ক্যান্টিন, গণরুম, রিডিং রুম থেকে শুরু করে মসজিদ, সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে ডাকসু। পুরো ক্যাম্পাসকে তারা ঝকঝকে তকতকে করেছে। 1 টাকাও বাজেট নেই, কিন্তু সাদিকরা তাদের কাজ করেই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 মাসে যা পেয়েছেন
তা তারা পুরো ক্যাম্পাস লাইফে মনে রাখবেন। এখন নতুন করে সাদিক কায়েমের এখানে করার আদতে কিছুই নেই। এস এম ফরহাদ বরং বাকি কাজের জন্য একাই যথেষ্ট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বরং তাদের ক্যাম্পাসের আসন ঢাকা 8-এ সাদিক কায়েমকে অভিভাবক হিসেবে চাচ্ছেন। তারাই বলছেন সাদিকের উচিত সংসদে গিয়ে গোটা দেশের জন্য ভোকাল থাকা। সব বাধা পেরিয়ে আগামীর ইলেকশনে সাদিক কায়েম হয়ে উঠুক জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দর্শক, আপনার মন্তব্য জানাবেন কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।